ওই মরণের কথা। আল্লাহ আমাদেরকে ইজ্জতের জীবন, ইজ্জতের মরণ দান করুক। আল্লাহ তাআলা আমাদের ঈমানের উপর অটল থেকে ঈমানের উপর মৃত্যুবরণ করার শেষ সম্মান আল্লাহ আমাদের সবাইকে তুমি নসিব করো। আল্লাহ আমাদেরকে তুমি কখনো বেইজ্জত করিও না। মন থেকে বলেন, আল্লাহ আমাদেরকে কখনো বেইজ্জত করিও না। আল্লাহ জীবন যতদিন আছে আজীবন যেন তোমার কাছে ভিক্ষা করতে পারি এই দুই হাত দিয়ে, কখনো যেন মানুষের সামনে হাত পাততে না হয়। আর রাজ্জাক তুমি সেভাবে আমাদেরকে ইজ্জত দিও। এই দোয়াগুলা করা দরকার আছে না নাই? কিন্তু আমাদের দোয়াতে এরকম দোয়া থাকে, আমাদের দোয়াতে থাকে আল্লাহুম্মা আমিন। শুনি নাই? আরো জোরে। আল্লাহ হদ্দে তুই কি ভিক্ষা কর অন্যটা হাইতে তুই শুস পাই না কেন চাইতে জানি না, পাই না কেন নিসুর গুণ আওয়াজ দে শেয়ার কল হতে তোরা দিলে দেখুই আরা দিতেন না আওয়াজ সাই নিসুর গুণ চুপ করি তা হ। আর যারা শেয়ারত বসতো ভাই কল একবার হনসে মার হবা, আরেকখানে আস্তে করে হন মার হবা। এবার আপনারা চুপ থাকবেন, শুধু যারা দাঁড়িয়ে আছেন আমার ইমানি ভাই তারা একবার বলেন তো মার হবা। এন্ডে আত্মীয় আছে না আবার সাফুকা করতে লাগবো ভাই, তোমরা চুপ থাকো। ওই ইন্দি যারা আছে তারা একবার হসে মার হবা, আরো জোরে বলেন মার হবা। এবার নবীর উম্মতরা ঈমানি গর্জন দিয়ে একবার বলেন মারহাবা। এবার বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাহমাতাল লিল আলামিন। এবার গর্জন দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ আমাদেরকে ওই রকম ইজ্জত দান করো। মনোযোগ আছে? মনোযোগ আছে? আজকের পরিবেশটা একটু ভিন্ন তো, তাই স্টাইলও একটু ভিন্ন। অন্য দিনের স্টাইল এখানে ফিট চিহ্ন মাথার দ্বারো জোর হ না। অন্য দিনের নিয়ম এখানে আজকের জন্য ফিট খাবে। আমি আমার জায়গা থেকে ওয়ামা তৌফিক ইল্লা বিল্লাহ সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করছি। আমি আশা রাখবো আমার ইমানি ভাইয়েরাও সর্বোচ্চ দেওয়ার চেষ্টা করবে ইনশাল্লাহ। কবরে হাসরে কি হবে মাশাআল্লাহ, কবরে মুসিবতে মুসিবতে করুণা তোমার কবরে আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে, তোমারি সুপারিশ বিনে কেমনে হব আর কবরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। এখানে আপনাদেরকে ছোট্ট করে একটা কথা বলি, যখন এই জায়গায় যিনি বসেন উনি আপনাদেরকে সাথে পড়তে চায় কিংবা আপনাদেরকে পড়তে বলে, অনেকে পড়তে বললো বলে না, পড়ে না। সুবহানাল্লাহ বলতে বললো দেখেছে অনেকে বলে না। আমার ভাই মনে করে যে আমি বলবো না, বলি না, হুজুর কি আর জানে। আমি বলি ভাই সুবহানাল্লাহ বললে আপনার রব খুশি হবে, আপনাকে নেকি দিবে। ওই সুযোগটা যে আপনাকে নিতে দিচ্ছে না এর নাম কে? আপনি মনে করছেন আপনি বলছেন না, না না, ওই ভিতরে ধরে রাখছে যে নহইস নহইস নহইস। কারণ আপনি বললে খুশি হবেন কে? আর একটু জোরে বলেন কে? খুশি হলে সওয়াব দিবে কি দিবে না? শয়তান চাই না আপনি সেই সওয়াব রহমত পান। এক। দ্বিতীয় নম্বর, কে কে পড়ে কে কে পড়ে না সেটাও এই জায়গায় যিনি বসেন উনি জানে। এবার আপনারা বলবেন যে ভাই কেন জানন সিসি ক্যামেরা আছে নি, হনো
মানুষ কিছু বিষয় থেকে চাইলেও বের হতে পারে। এবার দেখেন আপনাদের শরীরের ভিতর মাথা কোনো লড়াচড়া আছে? একটু খেয়াল করেন, লড়াচড়া আছে? এবার আপনারা একটু আমার সাথে সাথে বলবেন, হক লা ইলাহা লা ইলাহা। বাস দাঁড়ান দাঁড়ান একটু। যারা যারা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করছেন, শুধু কি মুখ লড়ছে না শরীরে লড়ছে? আপনি লড়াইছেন না এমনি লড়ছে? এটা দেখেই বুঝি। হদনি লেগের বইটা নভরের নভরই নেন, বোঝা যায়। এইবার দেখেন, আপনারা নিজেরা দেখেন, আল্লাহু 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 আল্লাহ। আসুবহু বাদা মিন তাল ওয়াল্লাইলু দাজামিউ ওয়াফরাতিহি আল্লাহু 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 আল্লাহ আল্লাহ। একবার সবাই মিলে বলেন মারহাবা। এরকম পরিবেশ যখনই পাবেন, মন খুলে সাথে পড়ার চেষ্টা করবেন। সত্যি করে বলেন, ঘরে থাকলে কি এতক্ষণ সুবহানাল্লাহ বলতাম? এখানে আসার কারণে সুযোগ হয়েছে। ভাই একটু মনোযোগ। অনেকের মা কবরে আছে, অনেকের বাবা কবরে আছে। আপনি যখন নামাজ পড়েন, আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন কাউকে দান করেন, আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন রবের জিকির করেন, আপনার মা বাবা পার্সেন্টেজ পায়। আপনি যখন এরকম মজলিসে বসে রবকে স্মরণ করেন, ওই সওয়াবের পার্সেন্টেজও মা বাবা পেয়ে যায়। তখন মা বাবাকে যখন সেই সওয়াব পৌঁছায় দেওয়া হয়, মা বাবা জিজ্ঞেস করে, কে পাঠালো এই নূরের সওয়াব? তখন ফেরেশতারা বলে, আপনার সন্তান। আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, ওই সন্তান পাঠিয়েছে। মা বাবা তখন খুশি হয়ে আপন স্টাইলে রব যাকে যেভাবে রেখেছেন সেভাবে রবের কাছে, রবের দরবারে সন্তানের জন্য ফরিয়াদ করে। মনে রাখবেন ভাইয়েরা, যার সৌভাগ্যে মায়ের দোয়া লেগে গিয়েছে, যার তকদীরের সাথে বাবার দোয়া লেগে গিয়েছে, ওই সন্তানের এই পৃথিবীতে বাঁচার জন্য পিছনে আর ফিরে তাকাতে হবে না। হাজার মানুষও যদি তাকে টেনে ধরে নামাতে চায়, নামাতে দিবে না রব্বুল আলামিন। সুবহান। মা বাবা হচ্ছে একটা পাওয়ার, মা বাবা হচ্ছে একটা শক্তি। হতে পারে আপনার মা আপনার বাবা শারীরিকভাবে দুর্বল, হতে পারে আপনার মা আপনার বাবা বিছানা থেকে উঠতে পারে না, লড়তে পারে না, প্রস্রাব পায়খানা হয়তো বিছানায় করে, হতে পারে, কিন্তু ওনাদের দোয়ার শক্তি। সুবহানাল্লাহ বলেন। মা বাবার দোয়ার শক্তি, দোয়ার শক্তি আপনার তকদীরকে পুরো চেঞ্জ করে দিবে। যদি আপনার পক্ষে আপনার মা একবার রবকে বলে, মৌলা আমি তো চলে যাচ্ছি, মা আমার সন্তানকে তোমার জিম্মায় দিলাম। আমি শুনি না আরো জোরে। আমার মা বোনেরা শব্দগুলো একটু শুনবেন, মনে রাখবেন, দোয়াতে সাথে রাখবেন।
মা বাবার জীবনের 95% টেনশন হচ্ছে সন্তান নিয়ে, সন্তানের জীবন নিয়ে, সন্তানের সুখ নিয়ে। এবার বুলন্দ আওয়াজে সবাই মিলে বলেন, সুখ দেওয়ার মালিক কে? রিজিক দেওয়ার মালিক কে? বরকত দেওয়ার মালিক কে? রহমত দেওয়ার মালিক কে? জীবন সাজাই দেওয়ার মালিক কে? শান্তি দেওয়ার মালিক কে?